হেই গাইস, কি অবস্থা তোমাদের? আজকে আমরা আসছি চাঁদপুর তিন নদীর মোহনা নৌকায় ঘুরতে। এই যে আমাদের সাথে আছে অভি ভাই, এই যে শাহজাদ ভাই, এই আছে শুভ। শুভর সবার সাথে তো পরিচয় করা হলো, চলো এবার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা সবাই একত্রিত হয়ে কালীবাড়ি থেকে একটা রিক্সা করে চলে আসলাম আমরা বড় স্টেশন। প্রবেশ করার পরে যা দেখতে পারলাম, প্রচুর মানুষের ভিড়। এত মানুষের ভিড়ের ভিতরে যে একটা ছবি তুলবো তা তুলতে পারতেছি না, কারণ আমি খুবই লাজুক। তো এদিক সেদিক না তাকিয়ে আমরা এক সাইডে এসে বসলাম। বসার পর উপভোগ করলাম। আজকের ওয়েদারটা ছিল খুবই রোমান্টিক এবং শান্ত একটা পরিবেশ, কিন্তু এই শান্ত পরিবেশটাকে লোকজন ভিড় জমি অশান্ত করে ফেলেছে। তো যাই হোক, এক পর্যায়ে ওর গার্লফ্রেন্ড বলতেছে নৌকায় উঠবে, তাই শুভ নৌকা রিজার্ভ করে পেরলো 1 ঘন্টার জন্য 500 টাকা করে। তো আমরা সবাই এক এক উঠতেছি, আমি আমার ক্যামেরাম্যানকে ডাকতেছি উঠার জন্য, কিন্তু উনি না, উনি ক্যামেরায় জুম দিতেছে, ও কি ভাব নিতেছে, ও বাবা পুরোই যেন উনি হলিউড মুভির নায়ক। যাই হোক, অবি ভাই কিন্তু খুবই ভালো, খুবই শান্ত এবং ইনোসেন্ট একটা বয়। এদিকে ট্রলারটা ছেড়ে দিচ্ছে। ও মা, ট্রলার ছাড়ার আগেই দেখি যে ওর গার্লফ্রেন্ড কি চিল্লাচিল্লি লাগাইয়া দিছে, মানে কি নাটক শুরু করলো। এখনো নদীর মাঝখানে যাওয়া বাকি, কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিল। যাই হোক, আমি এখন নৌকার মাথায় বসলাম, কারণ আমি আবার ভয় পাই নাই নদীর হালকা পাতলা ঢেউকে, কারণ আমার অনেক সাহস। উপভোগ করতেছিলাম এই ঢেউ, এই জোয়ার, এই বাতাসটাকে। এক পর্যায়ে আমি শাহরুখ খানের মতো ভাব নিতেছিলাম, কিন্তু মানে যতই চেষ্টা করতেছি হইতেছে না, মানে এখনো বাচ্চা। তো এক পর্যায়ে আমার কাছে ক্লান্ত লাগলো, শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ওদের প্রেম কাহিনী দেখতেছি। কি করবো ভাই, সিঙ্গেল মানুষ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।